শুরু করার কথা। দিল্লি সালতানাতের মধ্যে যে যে ডাইনেস্টি রুল করেছিল সেটা পরপর লিখেছি। SKTSL আমরা সাধারণত মনে করি, বা আমরা এটা মনে করতে পারি স্লেভ মানে তো গুলাম, তো ফুল মানে হচ্ছে গুলাব, গুলাব খিলে তো শুগলো। ওকে, এটা আমরা হিন্দিতে অনেক সময় মনে করি যে গুলাব মানে হচ্ছে গুলাম, গুলাব খিলে তো সুংলো, খিলেতে কে, এরকমভাবে আমরা এটাকে পড়ে থাকি। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি। সো লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথম আমরা স্লেভ ডাইনেস্টি দেখে নেব। স্লেভ ডাইনেস্টির সম্পর্কে, তাদের টাইম পিরিয়ড, সেখানে কে কে পরপর রুল করে, সব কিছু আছে। দ্য স্লেভ ডাইনেস্টি 1206 থেকে 1290 অবধি রুল করেছিল। আচ্ছা, ছোটো ভিডিওগুলো আমি ছোটোই আনবো। আজকে আমি স্লেভ পড়াচ্ছি, পরের দিন খলজি পড়াবো, তারপরে তুগলক, এইভাবে আমরা শেষ করবো। ওকে, তো স্লেভ ডাইনেস্টি ফার্স্ট রুলার কে ছিল? কুতুবউদ্দিন আইবক। এর টাইম পিরিয়ডটা কত? 1206 থেকে 1210। তো কুতুবউদ্দিন আইবক এলো কোথা থেকে? কুতুবউদ্দিন আইবক যখন এখানে আগের দিন যেটা পড়াচ্ছিলাম আমি, এখানে যখন মোহাম্মদ ঘুরি এসেছিল, মোহাম্মদ ঘুরির কমান্ডার ছিল চারজন: কুতুবউদ্দিন আইবক, বখতিয়ার খিলজি, ইয়াজউদ্দিন আর কিউবেচা। তো কুতুবউদ্দিন আইবক দিল্লি জায়গাটাতে চলে যায়, সেখানে গিয়ে রুল করা শুরু করে, ভাঙচুর করা শুরু করে। আর বখতিয়ার খিলজি বেঙ্গল, বিহার এই রিজিয়নে চলে আসে। তখন কে ছিল? এই যে সেন বংশের রাজা ছিল, এগুলো আগের দিন দেখেছি যে বেঙ্গলে অ্যাটাক করেছিল। বখতিয়ার খিলজি সম্পর্কে পড়েছি, আজকে পড়বো কুতুবউদ্দিন আইবক সম্পর্কে। এই দুজন সম্পর্কে অতটা ইম্পর্টেন্ট না, এদের দুজনকে এরা দুজন মিলিয়ে হারিয়ে দিয়ে নিজেরা রুল করা শুরু করেছিল। তো কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210। প্রথম কথা হচ্ছে তার ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল হচ্ছে লাহোরে। তার ছিল ক্যাপিটাল লাহোরে। এমনকি তার যেটা টম, সেটা আমরা পরে দেখবো, সেটা হচ্ছে মানে যেখানে হচ্ছে সমাধি, সেটা হচ্ছে লাহোরে, ঠিক আছে, পাকিস্তানের লাহোরে। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি যাতে মনে থাকে। টম, লাহোর, পাকিস্তান। নেক্সট যদি আমরা দেখি টাইটেল, কী কী টাইটেল নিয়েছিল। টাইটেল ছিল হচ্ছে লাখ বাক্স, মানে হচ্ছে গিভার অফ লাক্স, মানে হচ্ছে যে লাখ টাকা ডোনেট করতো, ঠিক আছে, গিভার অফ লাখ বাক্স, প্রথম টাইটেল। সেকেন্ড টাইটেল ছিল হচ্ছে কুরআন খাওয়ান, মানে হচ্ছে স্কলার অফ কুরআন। থার্ড টাইটেল ছিল হচ্ছে তোমার কুতুবউদ্দিন আইবকটাও তার টাইটেল। আইবক মানে হচ্ছে লর্ড অফ দ্য মুন। তাহলে এখানে তিনটে টাইটেল হচ্ছে তার ছিল। এক হচ্ছে লাখ বক্স, এটা ইম্পর্টেন্ট, কুরআন খাওয়ান ইম্পর্টেন্ট। এই দুটো আসে যে লাক্স বক্স টাইটেলটা তো খুবই ইম্পর্টেন্ট, যে লাখ বক্স কার টাইটেল ছিল? কুতুবউদ্দিন আইবক। আর এই দুটো তারপরে। আচ্ছা, এটা গেল। কী তার কনস্ট্রাকশন, কিছু কনস্ট্রাকশনটা ইম্পর্টেন্ট আছে, কোথায় কোথায় কী কনস্ট্রাক্ট করেছিল। তো এখানে আমি বিল্ড লিখে দিচ্ছি, কোথায় কী বিল্ড করেছিল। প্রথম কথা হচ্ছে কুতুব মিনারের ফার্স্ট ফ্লোরটা বিল্ড করেছিল, সেটা পড়াচ্ছি। তার আগে পড়িনি কুয়াতুল ইসলাম, কুয়াত কুতুবউদ্দিন, এইভাবে আমরা মনে রাখতে পারি যে কুয়াত কুতুবউদ্দিন। ওকে, কুয়াতুল ইসলাম বিল্ড করেছিল কোথায়? অ্যাট দিল্লি। আর করেছিল আধাই দিনকা ঝোপড়া অ্যাট আজমের। দেখো দুটোতেই আদাইতে আইবক, ঠিক আছে, আদাই আইবক, কুতুবউদ্দিন তোমার কুয়াতুল ইসলাম, এরকমভাবে রিলেট করে পড়লে মনে থাকবে। আজমের কোথায়? রাজস্থানে। আচ্ছা, আরেকটা কি বিল্ড করেছিল? কুতুব মিনারের ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, অনলি বেসমেন্ট। ওকে, অনলি বেসমেন্ট। ওকে, এবার কুয়াতুল ইসলাম সম্পর্কে কিছু জানতে হবে, কিছু ফ্যাক্ট রয়েছে, অনেক সময় আসতেই পারে পরীক্ষায়। কুয়াতুল ইসলাম তো দিল্লিতে অবস্থিত, দিল্লি নিয়ার কুতুব মিনার। আচ্ছা, এটা যে টেকনিক ইউজ হয়েছিল, এখানে লিখছি মেড অফ করবেল টেকনিক। তো কী টেকনিক ইউজ হয়েছিল? করবেল টেকনিক। এটা অনেক সময় দেয় যে কুয়াতুল ইসলাম কুতুবউদ্দিন আইবক যেটা মেড করেছিল, সেটা কী টেকনিকে, সেটা মানে সেটা কী টেকনিক দ্বারা গঠিত হয়েছিল, তো সেটা লিখতে হবে, করবেলটা ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে এটা কুয়াতুল ইসলাম ফার্স্ট স্ট্যান্ডিং মস্ক ইন নর্থার্ন ইন্ডিয়া। এটা ছিল নর্থার্ন ইন্ডিয়ার প্রথম স্ট্যান্ডিং মস্ক। তাহলে হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডিং মস্ক ইন নর্থার্ন ইন্ডিয়া কোনটা? কুয়াতুল ইসলাম। আর এটা কনস্ট্রাক্টেড 27টা হিন্দু এবং জৈন টেম্পল ভেঙে, কনস্ট্রাক্টেড অন দ্য ডিস্ট্রাকশন অফ 27 হিন্দু অ্যান্ড জৈন টেম্পলস।
ওকে, 27টা হিন্দু এবং জৈন টেম্পল ভেঙে এটা গঠিত হয়েছিল। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম স্ট্যান্ডিং বক্স এবং টেকনিক, সেটা হচ্ছে কনভার্টিভ টেকনিক। আর কত সেঞ্চুরিতে ইউজ হয়েছিল এটা আমি এখানে লিখে দিচ্ছি, বিল্ড ইন 12th সেঞ্চুরি। ওকে, 12th সেঞ্চুরিতে এটা গঠিত হয়েছিল। তাহলে 1 নম্বর আমাদের কুয়াতুল ইসলাম হয়ে গেল। এবার হচ্ছে আমরা কী দেখবো, আধাই দিন কা ঝোপড়া। এরপরে কী দেখবো আমরা, আধাই দিন কা ঝোপড়া। ওকে, 2 নম্বর, এটা 1 নম্বর করলাম। 2 নম্বর হচ্ছে আধাই দিন কা ঝোপড়া। এটা আজমেরের, জায়গাটা আবার লিখে দিচ্ছি, আজমের। ওকে, এটা সম্পর্কে কী জানতে হবে, আধাই দিন কা মানে হচ্ছে আড়াই দিন, ঠিক আছে। তো এটা বিল্ড হয়েছিল উইদিন আড়াই দিন, মানে হচ্ছে 2.5 days, তাই তো, আড়াই বলি আমরা, 2.5 days ওভার দ্য রুইন্স অফ। আর সংস্কৃত কলেজ, একটা সংস্কৃত কলেজের ধ্বংসাবশেষের উপর এটা গঠিত হয়েছিল। এটা জাস্ট ইনফরমেশনের জন্য, যে এগুলো তো পরীক্ষা আসে না কোন কলেজের ওপর এত তো ডেপথে আসে না, এটা একটু ইনফরমেশন জেনে রাখা ভালো। কলেজ অ্যান্ড মোনাস্ট্রি। ওকে, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা আমি ইম্পর্টেন্ট মার্ক করবো না, কারণ এটা আসে না তো পরীক্ষায়। আদাই দিনকার ঝোপড়া মেনলি হচ্ছে আজমেরে, এটাই আমাদের জানতে হবে। আর যে কলেজ এবং মনস্ট্রির উপর তৈরি হয়েছিল সেটা কার দ্বারা গঠিত হয়েছিল, বিল্ড বাই বিগ্রাহা রাজা 4, যে ছিল হচ্ছে চৌহান রুলার, ঠিক আছে। চৌহান রুলার বিগ্রহ রাজা 4 সংস্কৃত কলেজ এবং মোনাস্ট্রি বিল্ড করেছিলেন, সেগুলোকে ভেঙে আদাই দিনকা ঝোপড়া মানে আড়াই দিনের মধ্যে তিনি এটাকে স্ট্যাবলিশ করে দিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে আমাদের কুতুব মিনার, যেটা ইম্পর্টেন্ট। আগেই বলেছি যে তোমার ফার্স্ট ফ্লোরটা অনলি তৈরি করেছিল। তো এটা আমি আবার লিখে দিচ্ছি, আইবক করেছিল অনলি ফার্স্ট স্টোরে অফ দ্য বিল্ডিং। আইবক করেছিল প্রথমটা। তারপরে ফিনিশ কে করেছিল, ফিনিশড বাই ইলতুৎমিশ। আর একটা হচ্ছে রিপেয়ার্ড করেছিল, লাস্টে রিপেয়ার্ড বাই ফিরোজ শাহ তুগলক। ওকে, আচ্ছা আরও কিছু ইনফরমেশান লাগবে। প্রথমে তো কে বানিয়েছিল, ফিনিশ কে করেছিল, কে শুরু করেছিল, কে ফিনিশ করেছিল, কে রিপেয়ার করেছিল। এছাড়া আমাদের জানতে হবে যে এটার ফাউন্ডেশন স্টোন, যেটা কুতুব মিনারের ফাউন্ডেশন স্টোন কত সালে বসানো হয়, 1199 CE। ওকে, 1199 CE-তে বসানো হয়। আচ্ছা, এটা ছিল একটা 5 স্টোরে বিল্ডিং। তার মধ্যে ফার্স্ট ফ্লোর ওটা বললাম, বাকিগুলো কে করেছে সেটাও বানানো, 5 স্টোরে বিল্ডিং। আর এখানে কি মনে রাখা যেতে পারে, আর এটা সম্পর্কে তেমন কিছু মনে রাখার নেই। আচ্ছা, এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, 5 স্টোরে বিল্ডিং আর কার অনারে গঠিত হয়েছিল, ইন দ্য অনার অফ ফেমাস, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কার অনারে গঠিত হয়েছিল, ফেমাস সুফি সেইন্ট খাজা কুতুবুদ্দিন। তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুব মিনার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ঠিক আছে। কুতুব মিনার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এটা ইম্পর্টেন্ট। এর তোমার অনারে, এর স্মরণে এটাকে গঠন করা হয়েছিল। তাহলে কী কী বিল্ডিং আমরা দেখে নিলাম এর সময়, মানে হচ্ছে তোমার কুতুবুদ্দিন আইবকের সময় কী কী বিল্ডিং গঠিত হয়েছিল সেটা আমরা জেনে নিলাম। নেক্সট যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে, দেখবো তার সময় কে কে তোমার হিস্টোরিয়ান ছিল, ঠিক আছে, রাইটার্স ছিল। তাহলে তার সময় কে কে রাইটার্স ছিল মেনলি হচ্ছে 2জন, হাসান উন নাজামি, আর একজন ছিল হচ্ছে ফখরুদ্দিন। 2জন ছিল। হাসান উল নিজামির একটা বুক আছে, বুকটার নাম হচ্ছে তাজ উল মাসির। এটা কিন্তু আসে তাজুল মাসির কার লেখা, তো লিখতে হবে হাসান উল নিজাম, ঠিক আছে। তাজুল মাসিরটা আসে। আর তাজুল মাসিরটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অফিসিয়াল হিস্ট্রি অফ দিল্লি সালতানাত, ঠিক আছে। ফার্স্ট অফিসিয়াল হিস্ট্রি অফ দিল্লি সালতানাত কোনটা, সেটা হচ্ছে তাজুল মাসির। মেনলি যেটা আছে তাজুল মাসির কার লেখা, তো হাসান উল নিজাম। আচ্ছা, এটা গেল। আর কি এর সম্পর্কে জানতে পারি, আর এর সম্পর্কে মানে কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে তেমন কিছু জানার নেই। একটা জিনিস দেখে দিতে পারি, আচ্ছা, ডেথ কীভাবে মারা গেছিলো, লাস্ট যেটা পয়েন্ট, ডেথ কীভাবে মারা গেছে।
এটা হচ্ছে 1210-এ ওয়াই প্লেইং চৌগান অর পোলো। তাহলে কী কী পয়েন্ট দেখলাম? প্রথমে দেখলাম যে স্লেভ ডাইনেস্টির ফার্স্ট রুলারকে, স্লেভ ডাইনেস্টির ফার্স্ট রুলার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তার ক্যাপিটাল কোথায় ছিল, তার টম মানে হচ্ছে সমাধি কোথায় ছিল, টাইটেল কী কী ছিল, 3টে টাইটেল ছিল, তার মধ্যে লাক্সবাক্সটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। লাক্সবাক্স কুতুবউদ্দিন আইবকের টাইটেল। কী বিল্ড করেছিল? কুয়াতুল ইসলাম, আদায়দিন কা ঝোপড়া, কুতুব মিনার। আচ্ছা, কুয়াতুল ইসলাম সম্পর্কে কিছু পয়েন্ট দেখলাম, এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কী টেকনিকে গঠিত হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, আর কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। আদায়দিন কা ঝোপড়ার মধ্যে আজমিরে অবস্থিত, এইটুকুই। আর একটু সম্পর্কে একটু জেনে নিয়েছি। কুতুব মিনার সম্পর্কে যেটা জানলাম যে প্রথম স্টোরি বা প্রথম যে তোমার বেসমেন্টটা সেটা শুধু আইবক তৈরি করেছিল, লাস্টে ফিনিশ করেছে হচ্ছে ইলতুৎমিশ সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, নেক্সট হচ্ছে কে রিপেয়ার করেছিল? ফিরোজ শাহ তুগলক। আর ফাউন্ডেশন স্টোন, তোমার কুতুব মিনারের ফাউন্ডেশন স্টোন কবে রাখা হয় সেটা, এটা কত স্টোরি বিল্ডিং? 5 স্টোরি বিল্ডিং। ও আরেকটা জিনিস এটার হাইটটা কতটা, হাইটটা অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে? হাইট 73 মিটার, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট, যে 73 মিটার, ঠিক আছে? 73 মিটার এটার হাইট। এটা গেল। বিল্ট ইন দ্য অনার অফ, কার অনারে, এটাও ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি আমি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আর তার সময় দুজন রাইটার্স ছিল, তার একটা বুক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলেই দিলাম। তো এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক গেল। এরপরে কে রুলার ছিল? এরপরে রুলার ছিল হচ্ছে আরাম শাহ, এরপরে রুলার ইমিডিয়েট সাকসেসর, এটা হচ্ছে আরাম শাহ। কিন্তু এস বেশি দিন রুল করতে পারেনি, ইমিডিয়েট সাকসেসর ছিল। এরপরে এই আসে, কিন্তু তাকে ডিফিট করে দেয় শামসুদ্দিন ইলতুৎমিশ। তার জন্য আমরা ইলতুৎমিশ সম্পর্কে পড়বো, কিন্তু আরাম শাহ সম্পর্কে পড়বো না। কিন্তু অনেক সময় ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে দেয়, যে পরপর কে এসেছে সেটা সাজাও, সেই জন্য আমাদের এটা জেনে নিতে হবে। তো এটা আমি লিখিয়ে দিচ্ছি কে কে এসেছিলো। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানটা লিখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আইবক, তারপর হচ্ছে আরাম শাহ, তারপরে হচ্ছে ইলতুৎমিশ, দেন হচ্ছে রুকুদ্দিন, তারপরে কিন্তু রাজিয়া, রুকুদ্দিন, তারপরে রাজিয়া সুলতানা যেটা, তারপর হচ্ছে বাহারাম শাহ, তারপরে হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ, তারপর হচ্ছে বলবন। ওকে, এটা হচ্ছে ক্রোনোলজি পুরো। এর মধ্যে যারা যারা ইম্পর্টেন্ট তাদেরকে নিয়ে আমরা পড়বো, এখন পড়বো, বর্তমানে পড়বো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলতুৎমিশের টাইম পিরিয়ড কত, এখানে আমি লিখে দিচ্ছি। টাইম হচ্ছে 1211 থেকে 36, 1236। আচ্ছা, ইলতুৎমিশকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। রিয়েল ফাউন্ডার বলা হয়, উনি ফাউন্ডার ছিল আইবক, কিন্তু রিয়েল ফাউন্ডার বলা হয় ইলতুৎমিশকে। আচ্ছা, আগের দিন আমি পড়েছিলাম যে রিয়েল ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে? সেটা কে, সেটা একবার তোমরা দেখে নেবে এবং রিকল করে নেবে সেটা কে ছিল। এটা দেখলাম রিয়েল ফাউন্ডার। আচ্ছা, ক্যাপিটাল দেখব। ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল দিল্লিতে, মানে শিফটেড ক্যাপিটাল ফ্রম লাহোর। মানে আমরা তো দিল্লি সালতানাত করছি, দিল্লি শুরু হলো হচ্ছে এর হাত ধরে দিল্লিতে, কারণ এর ক্যাপিটালটা শিফট করলো। আগে আমরা দেখলাম আইবক রায়ের ক্যাপিটাল ছিল হচ্ছে লাহোরে, সেখান থেকে এখানে শিফট করে নিল। আচ্ছা, এর সময়কালে একজন খুব ইম্পর্টেন্ট, তোমার তার যে প্রাইম মিনিস্টার ছিল, পিএম, তার নামটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজাম উল মুল্ক। পিএম মানে হচ্ছে ওয়াজির, তাদের সময় বলা হতো ওয়াজির, ঠিক আছে? পিএম বা ওয়াজির ছিল হচ্ছে নিজাম উল মুল্ক। তাহলে হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে যে ইলতুৎমিশের নিজাম বা বাজির কে ছিল, তো নিজাম উল মুল্ক। নেক্সট যেটা দেখবো, সে কী কী কনস্ট্রাকশন করেছিল, মানে যেটা আমরা বিল্ড পয়েন্টটা দেখছিলাম, বিল্ড কী কী কনস্ট্রাকশন সে করেছিল। তাহলে আগে যেমন দেখলাম ইলতুৎমিশ কি, ও শুধু বেসমেন্ট করেছিল, বাকিটা ইলতুৎমিশ করেছিল। তাহলে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর অফ কুতুব মিনার। তাহলে ফিফথ ফ্লোর আমি বলেছিলাম, ফিফথ স্টোরি বিল্ডিং, এই যেখানে লিখেছি ফিফথ স্টোরি বিল্ডিং। তাহলে 5 নম্বর ফ্লোরটা কে করেছিল, সেটা কিন্তু ফিরোজ শাহ তুগলক করেছিল, এখানে আমি লিখিয়ে দিচ্ছি। ও রিপেয়ারও করেছিল এবং ফিফথ ফ্লোরও করেছিল। ফিফথ ফ্লোর করেছিল ফিরোজ শাহ তুগলক। আর কি করেছিল? হজ ই শামসি, মানে হচ্ছে একটা ম্যাসিভ ওয়াটার রিজার্ভার, ঠিক আছে? হজ ই শামসি কি ছিল? ম্যাসিভ ওয়াটার রিজার্ভ। আচ্ছা, যখন ফিরোজ শাহ সম্পর্কে পড়বো না, সেও খুব জলের প্রতীক, জলের ওয়াটার রিজার্ভার, ক্যানেল, এইসব বিল্ড করেছিল। আর প্রথম যে ম্যাসিভ ওয়াটার রিজার্ভার যেটা হজ ই শামসি যে বিল্ড করেছিল, সে কিন্তু ইলতুৎমিশ। ওকে, আর কি করেছিল হচ্ছে সুলতান গাড়হি দিল্লিতে। তাহলে সুলতান গাড়হিকে তৈরি করেছিল তোমার ইলতুৎমিশ, বা যদি বলে হাউজি শামসিকে বিল্ড করেছিল ইলতুৎমিশ। এগুলো ছোটো ছোটো জিনিস মনে রাখতে হবে।
এটা কি ছিল? সুলতান গার্হি ছিল হচ্ছে, গার্হি মানে হচ্ছে কাউকে দাফন করা, কাউকে ভূমিষ্ঠ করা, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে টম অফ হিজ সন নাসির উদ্দিন। নাসিরুদ্দিনের টম ছিল হচ্ছে তোমার সুলতান এটা। আচ্ছা, তাহলে এর টমটা কোথায়? এর টমটা আমরা দেখে নেবো পরে, এখানটা আমি লিখে দিচ্ছি। এর টম ছিল হচ্ছে কুতুব কমপ্লেক্স দিল্লিতে, কুতুব কমপ্লেক্স ইন দিল্লি। এর টম ছিল হচ্ছে কুতুব কমপ্লেক্সে। আর সুলতান গার্হি মানে নিজের ছেলেকেই দফন করেছিল এখানে। আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস বিল করেছিল, সেটা হচ্ছে গন্ডাক কি বাউলি মানে হচ্ছে স্টেপওয়েল। এও যেমন জল নিয়ে কাজ করেছিল, তেমনি ফিরোজ শাহ তুগলক করেছিল। এও দুটো জিনিস দেখো, হাউজি শামসি ওয়াটার রিজার্ভার, এটা হচ্ছে স্টেপওয়েল। স্টেপওয়েল ডেডিকেটেড টু দ্য সুফি শেখ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এটা যেমন করেছিল ওনার বাবা যে ছিল কুতুবুদ্দিন, শ্বশুর ছিল অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবক, সেও একে করার জন্য কুতুব মিনার তৈরি করেছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ইয়েতে। আর এটা স্টেপওয়েল তৈরি করেছিল এটা হচ্ছে ডেডিকেটেড টু দ্য সুফি সেন্ট খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী কী দেখলাম? প্রথমে হচ্ছে এই কুতুব মিনারের সেকেন্ড, থার্ড আর ফোর্থ ফ্লোর বিল করে, হাউজি শামসি বিল করে, সুলতান গার্হি বিল করে, আর গান্ডাক্কি বারলি এই চারটে জিনিস বিল করেছিল। টম এর এখানে করেছিল। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কয়েন ইন্ট্রোডিউস করেছিল। কয়েন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিল, একটা হচ্ছে সিলভারের নাম ছিল হচ্ছে টাকা, সিলভার কয়েন। আর একটা করেছিল হচ্ছে কপার কয়েন হচ্ছে জিতাল। এই দুটো খুব ইম্পর্টেন্ট, যে সিলভার টাকা এবং কপার জিতাল কে ইস্যু করে? তো সেটা হচ্ছে ইলতুৎমিশ। সিলভার টাকা এবং কপার জিতাল এটা কে ইন্ট্রোডিউস করে? সেটা হচ্ছে ইলতুৎমিশ। আচ্ছা, আর একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে ইকতা সিস্টেম, অর্গানাইজড ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম কি? পিস অফ ল্যান্ড। ইকতা মানে হচ্ছে পিস অফ ল্যান্ড, ঠিক আছে। সেই পিস অফ ল্যান্ডগুলোকে কিছু কিছু হোল্ডার্সদের দিয়ে দেওয়া হতো, সেটাকে বলা হতো ইকতা সিস্টেম। তারা দেখভাল করবে। তো যারা স্মল ইকতা হোল্ডার্স থাকতো তাদের বলা হতো খুতস অ্যান্ড মুকাদ্দাম। ওকে, যারা স্মল ইকতা হোল্ডার ছিল, ইকতা সিস্টেম কে করেছিল? প্রথম তো ইকতা সিস্টেম কে এনেছিল, ইন্ট্রোডিউস করেছিল? ইলতুৎমিশ। ওকে, ইকতা সিস্টেম ইলতুৎমিশ, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আর ইকতা হোল্ডার্সদের কী নামে পরিচিত ছিল? খুতস এবং মুকাদ্দাম। আর একটা যেটা পরীক্ষায় আসেই সচরাচর, সেটা হচ্ছে চাহালগানি চল্লিশা। চাহালগানি চল্লিশা হচ্ছে গ্রুপ অফ 40 নোবেলস। 40 জনের একটা গ্রুপ। নোবেলস মানে হচ্ছে যারা নোবেল পার্সন, ঠিক আছে, অফিসিয়াল নোবেলিটি যারা হোল্ড করে সেই সব পার্সনের। এরা মেনলি স্লেভস হতো, কিন্তু এদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছিল যেটা স্কলার হিসাবে তারা ট্রিট করতো। তো চাহালগানি চল্লিশা কে করেছিল? সেটা ইলতুৎমিশ। এটা পরীক্ষায় আছে যে চাহালগানি চল্লিশা সিস্টেম বা গ্রুপ অফ 40 নোবেলস এটা কে ইন্ট্রোডিউস করেছিল? সেটা ইলতুৎমিশ। তাহলে আমাদের পরীক্ষায় কী কী কোশ্চেন আসতে পারে আমরা আরেকবার দেখে নিই। যে ইলতুৎমিশের সময়কাল কত? 1211 থেকে 36। আচ্ছা, ডেটটা বড় হবে, তো ডেটটা টম আমি লিখিয়ে দিয়েছি, তো টম এখানে লিখিয়েছি। ডেথ হয়েছিল হচ্ছে 36-এ। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, সেটাও আমি এখানে লিখিয়ে দিই। 40 এর সময়কালে চেঙ্গিস খা আক্রমণ করেছিল, ঠিক আছে। অ্যাটাক বাই চেঙ্গিস খান কত সালে? 1221 CE-তে। চেঙ্গিস খান কে ছিল? মোগল ছিল, মঙ্গল যেটা আমরা বলি, মঙ্গল, ঠিক আছে। আচ্ছা, চেঙ্গিস খা এর সময় আক্রমণ করেছিল, কিন্তু সে সেভ করে নিয়েছিল। অ্যাটাক বাই চেঙ্গিস খা, বাট হি সেভড দিল্লি ফ্রম হিজ অ্যাটাক বাই রিফিউজিং শেল্টার অফ জালালউদ্দিন মাকবারনিকে যখন চেঙ্গিস খা যখন জালালউদ্দিন মাকবারনিকে ধাওয়া করে, এসে তোমার ইলতুৎমিশের কাছে শেল্টার চায়। শেল্টার দেয়নি, এর জন্য এর অ্যাটাক থেকে বেঁচে যায়, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা, টাইটেল। কী টাইটেল পেয়েছিল? টাইটেলের মধ্যে ইলতুৎমিশের টাইটেল তেমন কিছু ইম্পর্টেন্ট না। একটাই টাইটেল আছে, যেটা আমি এখানটা লিখে দিচ্ছি। টাইটেল পেয়েছিল হচ্ছে সুলতান ই আজম। সুলতান-ই আজম মানে হচ্ছে দ্য গ্রেট সুলতান, ঠিক আছে। এটা পেয়েছিল 1229
এত সালে তাকে সুলতানি আজম নামে একটাই টাইটেল ছিল, সুলতানি আজম। তো সুলতানি আজম টাইটেলটা কার? ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ সম্পর্কে আমরা টাইম পিরিয়ডটা দেখলাম, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। আচ্ছা, তারপরে দেখলাম হচ্ছে তোমার ক্যাপিটাল কোথায় ছিল? দিল্লিতে, কারণ দিল্লি থেকে লাহোরে সে ক্যাপিটাল শিফট করে এনেছিল। তারপর আমরা দেখলাম যে তার সময় পিএমকে ছিল বা ওয়াজিরকে ছিল নিজামুল মুলক, তার সময় ছিল। টাইটেলটা আমরা দেখলাম, টাইটেল হচ্ছে সুলতানি আজম দ্য গ্রেট সুলতান, এত সালে, এটা আমরা দেখলাম। এছাড়া এই যে নিচে এটা দেখেছি যে চেঙ্গিস খান হাত থেকে এখানেকে রক্ষা করেছিল, কারণ জালালউদ্দিন মাকবারনিকে, নামটা মনে রাখতে হবে, জালালউদ্দিন মাকবারনিকে এর শেল্টার দেয়নি। দেন কী কী বিল্ড করেছিল সেটা আমরা দেখলাম, পরপর 4টে জিনিস বিল্ড করেছিল। দুটো ইম্পর্টেন্ট, টাকা আর জিতাল, যেটা পরীক্ষায় আসেই, যে সিলভার টাকা এবং কপার জিতাল কে ইন্ট্রোডিউস করেছিল সেটা দেখেছি। টম কোথায় এটাও দেখলাম। অর্গানাইজ ইকতা সিস্টেম, ইকতা সিস্টেম ইম্পর্টেন্ট, যে ইকতা সিস্টেম কার সময় আসে? ইকতা ইলতুৎমিশ। ইকতা সিস্টেমের যারা ল্যান্ড হোল্ডার থাকতো তাদেরকে কী বলা হতো? খুত এবং মুকদ্দম। চাহালগানি 40, এটাও ইম্পর্টেন্ট, চাহালগানি 40 কার সময় অর্গানাইজ হয়? গ্রুপ অফ 40 নোবেলস। সো সেটাও হচ্ছে ইলতুৎমিশ। এটা গেল। নেক্সট দেখবো হচ্ছে আমরা রাজিয়া সুলতানা, তারপরে বলবান, তারপরে এই। সো রাজিয়া সুলতানা টাইম পিরিয়ডটা কত? 1236 থেকে 1240 এডি। ঠিক আছে। রাজিয়া সুলতানা কে ছিল? ছিল হচ্ছে ডটার অফ ইলতুৎমিশের ডটার ছিল। এর সম্পর্কে আমরা পড়বো কেন? কেন ইম্পর্টেন্ট? কারণ ইনি ছিলেন ফার্স্ট লেডি এবং অনলি মুসলিম লেডি যে ইন্ডিয়াতে রুল করেছিল। দ্য ফার্স্ট লেডি অ্যান্ড অনলি মুসলিম লেডি টু রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রথম লেডি তো ছিলেনই এবং একমাত্র মুসলিম লেডি, তারপরে আর কেউ রুল করেন ইন্ডিয়াতে। আচ্ছা, এর সময় একটা প্রবলেম যেটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে আলতুনিয়া বলে একজন ছিল, যে হচ্ছে ভাটিন্দার গভর্নর। সে তার সুজারনিটি একসেপ্ট করতে বা তার বর্ষত্ব যেটা স্বীকার করা সেটা করতে সে রাজি হয় না। এর ফলে সে রিভোল্ট বা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, তো এটাই আগে লিখিনি। আলতুনিয়া গভর্নর অফ ভাটিন্ডা refused to accept sovereignty of Razia. So Razia, accompanied by Yakut, marched against Altunia. তো এটা একটা ঘটনা, এটা জাস্ট এইটুকুনি মনে রাখতে হবে যে আলতুনিয়া যে গভর্নর অফ ভাটিন্দা ছিল, ভাতিন্দা, যে আলতুনিয়া কোথাকার গভর্নর ছিল? ভাতিন্দার গভর্নর ছিল। সে এর বর্ষটা স্বীকার করতে রাজি হয়নি। ওই জন্য ইয়াকুতের সাথে তার যে সহকর্মী ছিল সে ইয়াকুতের সাথে গিয়ে তার এগেনস্টে মানে তার দিকে ধায়। তো সেখানে যখন গেল তখন কী হলো? আলতুনিয়া মার্ডার্ড ইয়াকুতকে মেরে ফেলে আলতুনিয়া, এবং রাজিয়াকে জেলে বন্দি করে দেয়। অ্যান্ড ইমপ্রিজন রাজিয়াকে জেলে বন্দি করে দেয়। ঠিক আছে, কোথায় ইমপ্রিজেন্ট হয়েছিল? ইমপ্রিজেন্ট রাজিয়া ইন কিলা মুবারক ইন ভাটিন্দা বাই রাজা দাব। সেই সময়কার রাজা ওখানকার ছিল, ভাটিন্দার রাজা ছিল হচ্ছে রাজা দাব। তার আন্ডারে জায়গাটার নাম ইম্পর্টেন্ট, কিলা মুবারক। কোথায় ইমপ্রিজেন্ট হয়েছিল? ইমপ্রিজেন্ট ইন কিলা মুবারক। কোথায় ইমপ্রিজেন্ট হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। ভাটিন্দাতে তো ছিলই, গেছিলো ভাটিন্দায়। আর সেখানে রাজাটার থেকে ইম্পর্টেন্ট জায়গাটার নাম। ঠিক আছে, এইটাই মনে রাখবে যে কোথায় সে ইমপ্রিজেন্ট হয়েছিল। তারপরে এই ঘটনার পর তোমার আলতুনিয়া, এটাও লিখিয়ে দিচ্ছি, লেটার আলতুনিয়া অ্যান্ড রাজিয়া গট ম্যারেড। এরা দুজন বিয়ে করে নেয়, কিন্তু লাস্টে যখন ডেথ হয়, মানে হচ্ছে 1240-এ, ইন 1240 AD, রাজিয়াকে একটা কনস্পিরাসির শিকার হয় এবং সে কাঠিয়াল হরিয়ানাতে খোপার ট্রাইব দ্বারাই তাকে মেরে দেওয়া হয়। রাজিয়া বিকেম দ্য ভিকটিম অফ আ কনস্পিরেসি অ্যান্ড ওয়াজ অ্যাসাসিনেটেড নিয়ার কাঠাল বলা হয়, কাঠাল বা কাঠিয়াল, যে যেটা বলে, হরিয়ানা। এই জায়গাটা ইম্পর্টেন্ট। কোথায় মারা গিয়েছিল? কাঠিয়াল হরিয়ানায়, বাই খোখার ট্রাইব। ঠিক আছে, তাহলে কার দ্বারা, কোন জায়গায়, এই দুটো ইম্পর্টেন্ট, যে কোথায়, কত এদিক থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কাঠিয়াল হরিয়ানা আর কোথায় মারা গেছিলো। এবার তার সময়কালে কী কী রাইটার ছিল, এবং আচ্ছা একটা জিনিস এখানে আমি লিখি দিই, টমটা যখন মারাই গেল, তাহলে টম, এই যে টমটা ছিল, টম মেড আপ অফ
বেকড ব্রিক্স। অনেক সময় পরীক্ষায় দেয় যখন একটু ভালো কোশ্চেন আসে যে বেকড ব্রিক্স দিয়ে মানে হচ্ছে কার টম তৈরি বা রাজিয়া সুলতানার টম কী ব্রিক দিয়ে তৈরি, সেটা বেকড ব্রিক। আর এর সময় রাইটার কী ছিল? রাইটার ছিল হচ্ছে মিনহাজ অল সিরাজ। আর এখানে বুক, তার লেখা বইয়ের নাম কি? তাবাকাত ই নাসির। আচ্ছা, এখান থেকে কীভাবে কোশ্চেন আসে? একটা তো সিম্পল কোশ্চেন, তাবাকাত ই নাসিরি কার লেখা? মিনাজ উস সিরাজ, এটা তো মনে রাখতে হবে। আরেকটা কোশ্চেন আসে যে মিনাজ উস সিরাজ কার সময়কারের পোয়েট ছিল বা কার সময়কারের রাইটার ছিল? তখনও লিখতে হবে রাজিয়া সুলতানা, ঠিক আছে, এরকমভাবে। বা বলবনের সময় যদি বলবন অপশান থাকে, মানে এই আশেপাশেটা মনে রাখতে হবে। মিনাজ উস সিরাজ দিলে রাজিয়া হতে পারে বা তারপরেগুলো, এই টাইম পিরিয়ডটা তোমাদের একটু মনে রাখতে হবে। তো এইটুকুনি রাজিয়া সম্পর্কে ছিল। রাজিয়া সম্পর্কে মেন যে ইম্পর্টেন্ট যে কোন জায়গায় বন্দি ছিল, কোথায় মারা যায়, কার দ্বারা মারা যায়, ঠিক আছে। আর কি তার সময় কী বই লেখা হচ্ছে, কে লিখেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। টাইম পিরিয়ড ছিল 1266 থেকে 1287। আচ্ছা, এ ছিল গিয়াসউদ্দিন বলবন ছিল একজন নায়েব। হি ওয়াজ নায়েব, শুনেছো তো? নায়েব আন্ডার, মানে একজন অফিসিয়াল পার্সন আন্ডার নাসিরউদ্দিন মাহমুদ। এখানে যখন আমি ক্রোনোলজি লিখিয়েছিলাম, তো সেখানে আমরা দেখলাম রাজিয়ার পর বাহারাম শাহ ছিল, তারপরে নাসিরউদ্দিন মাহমুদ ছিল। যে নাসিরউদ্দিন মাহমুদের একজন ওয়াজির ছিল হচ্ছে বলবন। নাসিরউদ্দিন মাহমুদের রিয়েল নামটা জিজ্ঞেস করে, রিয়েল নেম, বলবনের রিয়েল নেম হচ্ছে বাহাউদ্দিন। রিয়েল নেম বলবনের হচ্ছে বাহাউদ্দিন। আচ্ছা, এ কী করেছিল? এ করেছিল যে চল্লিশা, যেটা কার সময় তৈরি হয়েছে? চল্লিশা ইলতুৎমিশের সময়। সেই ইলতুৎমিশের চল্লিশাটাকে ভেঙে দিয়েছিল, ঠিক আছে। আর ইলতুৎমিশের সময় কী হতো? সব ইম্পর্টেন্ট ডিসিশন ওই চল্লিশাই নিত, ওই নোবেল পার্সন, 40 জন নোবেল পার্সনরা নিত। রাজার থেকে তাদের সব মানে গুরুত্বটা বেশি হয়ে গেছিলো, তো সে সেটাকে ভেঙে দিয়েছিল। তো সেটাই লিখবো, হি ব্রোক দ্য পাওয়ার of Jalisa and restored the prestige of the crown, ঠিক আছে। চল্লিশাটাকে তাহলে ভেঙেছিল কে? ব্রোক করলো কে? চল্লিশাটাকে বল দিয়ে ভেঙে দিল, এটুকুনি মনে রাখবো। বল দিয়ে এটাকে ভেঙে দিল। আর এনেছিল কে? ইলতুৎমিশ এনেছিল, চল্লিশা এনেছিল ইলতুৎমিশ, বল দিয়ে ভেঙে দিল। আচ্ছা, এর সময় একটা ইম্পর্টেন্ট মিলিটারি ডিপার্টমেন্ট ছিল, সেটা হচ্ছে দিওয়ান ই আর্জ। এটা কিন্তু পরীক্ষা আসে যে দিওয়ান ই আর্জ কার মিলিটারি ডিপার্টমেন্ট, বা দিওয়ান ই আর্জ কার সময় গঠিত হয়েছিল? সেটা হচ্ছে বলবন। দিওয়ান ই আর্জ এটা কী ডিপার্টমেন্ট ছিল? মিলিটারি ডিপার্টমেন্ট। যে কিসের দিওয়ান ই আর্জটা কার সময়কার? বলবনের। কী ডিপার্টমেন্ট? মিলিটারি ডিপার্টমেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইটেলগুলো দেখে দিই কী কী টাইটেল। এর অনেকগুলো টাইটেল ছিল, যেমন হচ্ছে জিল ই লাহি, মানে হচ্ছে শ্যাডো অফ আল্লাহ, জিল ই লাহি, ঠিক আছে, শ্যাডো অফ আল্লাহ। নেক্সট ছিল নাইব ই খুদাই, এটা অতটা ইম্পর্টেন্ট না, কি এটার মানে কি, নায়েব ই খুদাই। দেন ছিল হচ্ছে উলুগ, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে উলুগ খান, ওকে। আচ্ছা, উলুগ খান। আর তিনি নিজেকে ডিসেন্ডেন্টস অফ আফরাসিয়া বলে ঘোষণা করতেন। হি announced himself as descendants of আফরাসিয়া, নিজেকে আফরাসিয়াবে ডিসেন্ডেন্টস বলে সে নিজেকে ঘোষণা করত। আর টাইটেল হয়ে গেল। আর কী কী করেছিল হচ্ছে প্রোপাগেট দ্য ডিভাইন থিওরি অফ কিংশিপ। ডিভাইন থিওরি অফ কিংশিপ মানে হচ্ছে রাজাই হচ্ছে ভগবান। ডিভাইন থিওরি অফ কিংশিপ, এই যে প্রথাটা, এটা কে করেছিল? বলবন করেছিল, ঠিক আছে। এগুলো গেল। ডিভাইন থিওরি অফ কিংশিপ কে করেছে? এটা পরীক্ষায় আসতেই পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আর কি করেছিল? আর যে প্রথাগুলো যেগুলো ইন্ট্রোডিউস করেছিল সেগুলো খুবই ইম্পর্টেন্ট। সিস্টেম, আমি এখানে সিস্টেম বলে লিখে দিচ্ছি। সিস্টেম কী কী ছিল? ফার্স্ট ছিল হচ্ছে সিজদা। সিজদা মানে হচ্ছে প্রোস্ট্রেশন বিফোর দ্য মোনার্চ, মানে হচ্ছে তোমার রাজার সামনে নতজানু হয়ে বসা। দেন হচ্ছে পাইবোস মানে হচ্ছে কিসিং দ্য ফিট অফ মোনার্চ, ফিট অফ সিজদা পাইবোস। দেন একটা ফেস্টিভ্যাল ইন্ট্রোডিউস, ফেস্টিভ্যাল ছিল হচ্ছে নবরোজ বা নওরোজ বলা হয়, নওরোজ বা নবরোজ, যাই হোক, এটা ছিল হচ্ছে পার্সিয়ান নিউ ইয়ার।
এই যে কটা লেখাচ্ছি সিস্টেম, যে কটা সিস্টেমের মধ্যে ফেস্টিভ্যাল হোক বা সিজ দ্য পাইবস, এগুলো সব ইম্পর্টেন্ট। পার্সিয়ান নিউ ইয়ার। আর কি করেছিল? আর করেছিল হচ্ছে স্টার্টেড ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তো কী করে মনে রাখবো? নবরোজ মনে রাখবো, সিজ দ্য পাইবস, এগুলো হচ্ছে কী বলবো, কঠোরভাবে কেউ যদি খুবই কঠিন রুলার হয়, বল প্রয়োগ করে, মেনলি হচ্ছে বল প্রয়োগ করে, তাহলে এই কাজগুলো করাবে। সিজ দ্য পাইবস, ব্লাড, আয়রন, এগুলো সব কিছু মনে হচ্ছে একটা বলপূর্বক করানো হচ্ছে, তো সেগুলো হচ্ছে বলবন। ঠিক আছে। ডিভাইন থিওরি অফ কিংশিপ, ভগবানই রাজাই ভগবান, এটাও একটা বলপূর্বক একটা জিনিস ভাবানো হচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে সব বলবনের আন্ডারে হয়েছিল। আচ্ছা, আর একটা হচ্ছে এদের সময় স্টার্ট করেছিল স্পাই সিস্টেম। স্পাই সিস্টেম হচ্ছে বারিজ, স্পাইদের বলা হতো বারিজ। ঠিক আছে, এইসব স্পাইদের কী বলা হতো? স্পাইদের বলা হতো বারিজ। আচ্ছা, এর সময়কার রাইটার, যার থেকে হিস্টোরিক্যাল সোর্স এর সময় পাওয়া যায়, তো রাইটারটা লিখিয়ে দিয়ে সময় কে রাইটার ছিল? রাইটার ছিল হচ্ছে তোমার জিয়াউদ্দিন বারানি। এ কী লিখেছিল? এর বুক ছিল হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। ঠিক আছে, তাহলে জালালউদ্দিন বারানি, বি থেকে বলবন। ঠিক আছে, বলবনের সময় ছিল বারানি, আর বুক ছিল হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। জালালউদ্দিন বারানি কি বই? বইটাও তো ইম্পর্টেন্ট, আগেই বলেছি। তারিক ই ফিরোজ শাহী কার লেখা? জালালউদ্দিন বারানি, বা উল্টো করে জালালউদ্দিন বারানির বইয়ের নাম কি? তারিক ই ফিরোজ। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এর সময় বেঙ্গলের 1279-তে, বেঙ্গলে 1279-তে তুগরিল বেগ বা তুগরিল খান একটা রিভোল্ট করেছিল এর এগেনস্টে। ঠিক আছে, বেঙ্গলে তখন রাজা বলতে পারো বা রুলার যেই ছিল তুগরিল বেগ, এর সময় এর বিরুদ্ধেই করেছিল, রিভোল্ট করেছিল। তো হি ওয়েন্ট উইথ হিজ সন বুঘরা খানের সাথে সে যখন বেঙ্গল যায়, টু বেঙ্গল অ্যান্ড কিল্ড তুগরিল অ্যান্ড মেড বুঘরা খান অ্যাজ গভর্নর অফ বেঙ্গল। ওকে, তো বেঙ্গলের দিক থেকে এটা ইম্পর্টেন্ট যে বলবনের সময় তুগরিল বেগ, মানে এটাকে অনেকে বেঙ্গল রিভল্টও বলে, যে তুগরিল বেগ এত সালে, সালটা মনে রাখতে হবে 1279। তুগরিল বেগ বা তুগরিল খান বলবনের এগেনস্টে যখন যুদ্ধ ঘোষণা করে, তার সেই সময় সে তার সন বুঘরা খানকে নিয়ে যায় এবং একে মেরে দেয়, এবং তোমার গভর্নর অফ বেঙ্গল বুঘরা খানকে নিযুক্ত করে। এটা হচ্ছে বলবন সম্পর্কে। আর এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, মোটামুটি সবই কভার করা হয়ে গেছে। সো এইটুকু ছিল দিল্লি সালতানাতের ফার্স্ট পার্ট, মানে হচ্ছে দ্য স্লেভ ডাইনেস্টি। এরপরে আমরা দেখব বাকি ডাইনেস্টিগুলো।